এই ভিডিওর লোগোটা আমার অনেক দরকার, প্লিজ তাড়াতাড়ি দাও। তো এলে ভাই ये वीडियो सिर्फ और सिर्फ ये तेरे लिए। অলরাইট, তো রিসেন্টলি কিছুদিন প্রায় 2 দিন আগে থেকে আমাকে একটা ভাই খুব এসএমএস করছে যে কি দাদা এই ধরনের লোগোগুলো কীভাবে ক্রিয়েট করতে হয় তা নিয়ে যদি একটা টিউটোরিয়াল দিতেন তাহলে খুব ভালো হতো। তো আজকের ভিডিওটা আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো যে কীভাবে এই ধরনের লোগোগুলো আপনারা খুব ইজিলিভাবে এবং ইউনিকভাবে ক্রিয়েট করবেন, তাও আবার খুব সহজে। তো এই ধরনের লোগোগুলো ক্রিয়েট করতে মূলত দুটো অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে। তো আমি সেই দুটো অ্যাপের লিঙ্ক আমার টেলিগ্রামে প্রোভাইড করিয়ে দেবো, আপনারা সেখান থেকে গিয়ে খুব ইজিলিভাবে ডাউনলোড করে নিতে পারবেন। দেন কথা হচ্ছে যে কি এই ধরনের লোগোগুলো আপনারা কিন্তু দুই ধরন বা দুটো নিয়ম মেনে করতে পারবেন। ফার্স্ট একটা এলাইট মোশনের সাহায্যে, সেকেন্ড একটা ইনশট অ্যাপের মাধ্যমে। তো আমি দুটো প্রসেস দেখাবো, আপনাদের যেটা প্রসেস ভালো লাগবে সেই প্রসেস দিয়ে এই ধরনের লোগোগুলো তৈরি করবেন। তো প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি ইনশট দিয়ে। ইনশট দিয়ে ক্রিয়েট করার আগে প্রথমত আপনাদেরকে চলে যেতে হবে আপনাদের পিক্সেল অ্যাপটিতে। অলরাইট, তো পিক্সেল অ্যাপটিতে আসার পর কিছু এরকম ইন্টারফেস আপনারা কিন্তু দেখতে পারবেন। তো আপনাদের এখানে একটা পপ আপ মেসেজ চলে আসবে। তো এটাকে আপনারা কি করবেন, সিম্পলিভাবে ক্যান্সেলে ক্লিক করবেন। ওকে, তো ক্যান্সেলে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনাদের নিউ টেক্সের অপশন চলে এসেছে। তো আপনারা কি করবেন, সিম্পলিভাবে এই নিউ টেক্সে ক্লিক করতে হবে, মানে ডাবল ট্যাপ করলে টেক্সটের অপশন চলে আসবে। আসার পর এখানে দেখতে পারবেন আপনাদের অপশন রয়েছে ডিলিটের, তো ডিলিট করে দেবেন। সো ডিলিট করে দেওয়ার পর আপনারা কি করবেন, যেটা সোশ্যাল মিডিয়া বা যে সোশ্যাল মিডিয়ার আপনারা লোগোটা ব্যবহার করতে চান, মেবি কি আপনাদের এখানে নামও থাকতে পারে, আপনারা নাম বা সোশ্যাল মিডিয়ার নামটা লিখে নেবেন। তো আমি এক্সাম্পল হিসেবে টিকটক লিখে নিচ্ছি। অলরাইট, সো টিকটক লেখার পর সিম্পলিভাবে ওকে অপশানটিতে ক্লিক করতে হবে। সো ক্লিক করলে দেখতে পাচ্ছেন আপনাদের যে টেক্সটটা রয়েছে সেটা কিন্তু এখানে অলরেডি অ্যাড হয়ে গেছে। দেন অ্যাড হয়ে যাওয়ার পর এখানে আমরা কি করব, কিছু কাস্টম ফন্ট ইউজ করব, কারণ আমাদের টেক্সটটা দেখতে ভালো লাগে। তো আমরা কি করব, সরাসরিভাবে এই অপশানটিতে ক্লিক করে এই টুলসগুলোকে একটু ডান দিকে স্লাইড করব। স্লাইড করার পর এখানে অপশান রয়েছে এবি ফন্টের, সো এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন ফন্টের অপশানে আসলে অনেকগুলো ফন্ট আপনাদের পিক্সেল অ্যাপে শো আপ করে দেবে। আদারওয়াইজ আপনাদের যদি কোনো ফন্ট পিক্সেল অ্যাপে অ্যাড করা থাকে তো সিম্পলিভাবে মাই ফন্টে ক্লিক করবেন। আর মাই ফন্টে আসার পর এখানেও আমার অনেকগুলো ফন্ট অলরেডি অ্যাড করা আছে। আর আপনারা যারা যারা পিক্সেল অ্যাপে ফন্ট অ্যাড করতে পারেন না আমাকে কমেন্ট করবেন, আমি আমার যে একটা ভিডিও রয়েছে অলরেডি ভিডিও দিয়ে দিয়েছি। তো সেই ভিডিওটা যদি খুঁজে না পান তো আমি পিন সেকশন বা পিন কমেন্টে প্রোভাইড করে দেবো, সেখান থেকে দেখে নেবেন। তো আমি সিম্পলিভাবে ফন্টেই চলে আসছি পিক্সেল অ্যাপের ফন্টেই। দেন এখান থেকে আমি এই যে এই ফন্টটা ইউজ করব, লাইক এই ফন্টটা। দেন ওকে অপশানটিতে ক্লিক করব। ক্লিক করে দেখতে পাচ্ছেন আপনাদের যে ফন্টটা রয়েছে সেটা কিন্তু খুব ইজিলিভাবে অ্যাড হয়ে যাবে। দেন এরপর এটাকে ছোটো করতে হবে বা কাস্টমাইজ করতে হবে। তো আমি ছোটো করে নিয়েছি। দেন ছোটো করার পর আবারও এগুলোকে বাঁ দিকে স্লাইড করে চলে আসতে হবে রিলেটিভ পজিশনের অপশানটিতে। তো আমি এখানে ক্লিক করে নেব, দেন সেন্টারে ক্লিক করব। তাহলে আপনাদের টেক্সটটা কী হবে বলেন তো, সেন্টারে বসে যাবে। তো আপনাদের এটাকে সেন্টারে নিয়ে যেতে অসুবিধা হবে না। দেন এরপরে টিক অপশানে ক্লিক করুন। ক্লিক করার পরে একবার ব্যাক করুন, তো দেখতে পাচ্ছেন আপনাদের টেক্সট অ্যাড হয়ে গেছে। নাও অ্যাড হয়ে যাওয়ার পর এবার আপনাদেরকে কী করতে হবে, সিম্পলিভাবে এই যে সেন্টারের অপশান রয়েছে সেন্টারে ক্লিক করে শেপের অপশানে ক্লিক করুন। ক্লিক করে দেখতে পাচ্ছেন আপনাদের এখানে সার্কেল আকারের শেপ চলে এসেছে। এই শেপটাকে আপনাদেরকে কাস্টমাইজ করতে হবে। তো কাস্টমাইজ করার জন্য সিম্পলিভাবে এটাকে এইভাবে ড্র্যাগ করে ছোট করতে হবে, দেখতে পাচ্ছেন। দেন এটাকে এই যেখানে নিয়ে আসতে হবে। দেন এটাকে ছোটো করবো আরও। দেন এরপর আবারও এটাকে এখানে নিয়ে আসবো, লাইক এরকম। দেন আর একটু বড়ো করে নেবো। দেন বড় করার পর টিকে অপশানে ক্লিক করব। ক্লিক করার পর এগুলোকে আবারও ডান দিকে স্লাইড করে চলে আসবো রিলেটিভ পজিশনে। দেন এরপরে সেন্টারে ক্লিক করব। তাহলে এটা কিন্তু সেন্টারে অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে যাওয়ার পর আপনাদের লোগোটার যদি এই বর্ডারটা আমি দেখিয়ে দিচ্ছি, এই যে এটা যদি বেশি বড় বলে মনে হয়ে থাকে এই যে এইভাবে ধরে এটাকে ছোট করতে পারবেন বা শুরু করতে পারবেন। তারপর আবারও রিলেটিভ পজিশনে ক্লিক করে সেন্টারে ক্লিক করে টিক অপশানে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন আপনাদের যে লোগোটা শেপ ছিল একটা, সেটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো অ্যাড হয়ে যাওয়ার পর এবার আপনাদেরকে কী করতে হবে, সিম্পলিভাবে কী করতে হবে, এই দুটো লেয়ারকে লক করতে হবে যাতে মুভ বা নড়াচড়া বা ক্লিক যাতে না হয়ে যায়। তো এটাকে লক করার জন্য সিম্পলিভাবে ওপরে ডাবল লেয়ার অপশান রয়েছে 3 লাইনের নিচে, এখানে ক্লিক করতে হবে। দেন এখানে দেখতে পারবেন তালার মতো আইকন রয়েছে, এগুলোকে লক করে দিন। তাহলে এইগুলোতে ক্লিক করলে কোনো অ্যাকশন বা রিঅ্যাকশান হবে না। দেন আবারও আমরা এই অপশানটিতে ক্লিক করে টেক্সটে ক্লিক করে এডিটে ক্লিক করব। দেন এই যে নিউ টেক্সটটা এটাকে ডিলিট করে দেবো।
সো ডিলিট করার পরে এবার আমরা কি করব, এখানে যে কোনো একটা টেক্সট এক্সাম্পল হিসেবে লিখে নিতে পারি। আমরা কি করব, EAS বা আপনাদের যেটা ইচ্ছে সেটা লিখে নেবে। দেন আমি এখানে লিখে নিচ্ছি JOAHEAD, দেন ওকেতে ক্লিক করব। তো এক্সাম্পল হিসেবে আমি যে কোনো একটা লিখে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দের মতো মানে নিক নেম বা ইউজার নেম বা যেটা থাকবে সেটা লিখে নেবেন, হ্যাঁ, আপনাদের আইডি অনুযায়ী। দেন আবার ওইগুলোকে ডান দিকে স্লাইড করব, চলে যাব এবি ফন্টের অপশানটিতে। দেন এখান থেকে এক্সাম্পল হিসেবে আমি এবার এই ফন্টটা সিলেক্ট করব, বা এই ফন্টটা মানে আপনাদের যে ফন্টটা বেস্ট বলে মনে হবে সেই ফন্টটা সিলেক্ট করবেন। তো লাইক আমি এই ফন্টটাই সিলেক্ট করে নিচ্ছি, এই যে এটা। দেন ওকেতে ক্লিক করব। ক্লিক করে দেখতে পাচ্ছেন ফন্টটা চলে এসেছে। তো এটাকে আমরা কি করব, একটু ছোটো করে নেব। দেন তারপরও এগুলোকে বাদিকে স্লাইড করে চলে যাব পজিশন অপশানটিতে। দেন এই যে দেখেন একটা অপশান দেখতে পাচ্ছেন, এটাকে প্রথমত মাইনাস করবেন, দেন এটাকে উপরে নিয়ে যাবেন। দেন আবারও টিক অপশানে ক্লিক করতে হবে, রিলেটিভ পজিশনে ক্লিক করতে হবে, দেন সেন্টারে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু অ্যাড হয়ে গিয়েছে আপনাদের টেক্সটটা। দেন এরপরে কী করতে হবে, এটা মানে ক্রিয়েট হয়ে যাওয়ার পর আপনাদেরকে সিম্পলিভাবে এটা গ্যালারিতে এক্সপোর্ট করে নিতে হবে ট্রান্সপ্লেট হিসাবে। তো ট্রান্সপ্লেট হিসাবে গ্যালারিতে এক্সপোর্ট করার জন্য সিম্পলিভাবে এই ডাবল লেয়ারে ক্লিক করতে হবে। দেন ট্রান্সপ্লেটের অপশান রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ওপরের 3 লাইনে চলে যেতে হবে। দেন এক্সপোর্ট ইমেজের অপশান রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা ডিফল্ট হবে, আলট্রা স্লাইড করে সেভ টু গ্যালারি করে নিতে হবে। তো গ্যালারিতে সেভ হয়ে যাওয়ার পর ব্যাক করে নিতে হবে। দেন ব্যাক করার পর ফার্স্ট অফ অল এবার আপনাদেরকে চলে আসতে হবে আপনাদের ইনশট অ্যাপটিতে। ওকে, ইনশট অ্যাপটি ওপেন করার পর এবার কী করতে হবে, আপনাদেরকে ভিডিও সেকশনে আসতে হবে। দেন নিউ যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ভিডিওতে আসতে হবে, মানে এখানে 3টা অপশান পেয়ে যাবেন, ভিডিও, ফটো, ওয়াল। তো ভিডিওতে এসে ব্ল্যাক সিলেক্ট করতে হবে, দেন টিক অপশানে ক্লিক করতে হবে। তো টিক অপশানে ক্লিক করার পর যে লেয়ারটা রয়েছে এটাকে ধরে কিছুটা বাড়িয়ে নেব, লাইক 9 মিলি সেকেন্ড পর্যন্ত। দেন এরপরে কী করব, পিএলপির অপশান রয়েছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা চলে আসবো ফটো সেকশানে। ফটো সেকশানে আসার পর আমরা পিক্সেল অ্যাপ দিয়ে যে লোগোটা এক্ষুনি ডিজাইন করলাম কিছুক্ষণ আগে সেটা নিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন সেটা নিয়ে নিয়েছি। দেন এটাকে কী করব, ফার্স্ট অফ অল লাইক মানে কত বড় রাখতে চান আপনারা এটাকে বড় করে নেবেন। তো আমি এতটুকু করে নিচ্ছি। ওকে, তো এতটুকু হয়ে যাওয়ার পরে এই যে লেয়ারটা রয়েছে এটাকে একটু বড় করে নিন, মানে আপনাদের এই অনুযায়ী করে নিন, মানে যতটুকু রাখতে চান। তো আমি এতটুকুই রেখে নিচ্ছি। দেন এরপরে স্টার্টিংয়ে আসুন। সো স্টার্টিংয়ে আসার পর এগুলোকে সাইডে স্লাইড করে চলে আসুন মার্কস অপশানটিতে। তো আমি মার্কসে চলে আসছি। দেন মার্কসে আসার পর এখানে রেক্ট্যাঙ্গেল অপশান রয়েছে, এটাকে সিলেক্ট করুন। ওকে, তো রেক্ট্যাঙ্গেল বা প্রথম অপশানটাকে সিলেক্ট করুন। দেন এই যে দেখতে পাচ্ছেন একটা মানে মার্কস রেক্ট্যাঙ্গেল চলে এসেছে। তো এটাকে এইভাবে লম্বা করে নিন, এই যে এইভাবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এটাকে লম্বা করে নিন। আমি করে নিচ্ছি খুব সুন্দরভাবে। দেন এরপর এটাকে এই যে মানে এটাকে হাইড করে দিন। ওকে, তো হাইড করার পর এবার আমরা কি করব, পিক অপশানে ক্লিক করব। দেন আমাদের যে লোগোটা রয়েছে বা যেটা আমরা ক্রিয়েট করলাম সেটার প্রথমে একটা প্লাস বসিয়ে নেব, এই যে এটা প্লাস, হ্যাঁ, প্লাস বসিয়ে নিন। এরপরে চলে আসুন এই যে মার্কস অপশানটিতে। দেন এটাকে ধরে কিছুটা এগিয়ে নিন, মানে কিছুটা, হ্যাঁ। দেন এরপরে হালকা ফেড করে নিন, এই যে এটাকে ধরে হালকা ফেড করে নিন, হালকা। দেন এরপর আবারও টিক অপশানে ক্লিক করুন, তারপর আবারও কিছুটা এগিয়ে যান লাইক এতটুকু। দেন আবারও একটা প্লাস বসান, চলে আসুন মার্কস অপশানটিতে। দেন এটাকে ধরে আরেকটু এগিয়ে যান, ওকে, হালকা হালকা আগাবেন। দেন আবারও টিক অপশানে ক্লিক করুন, আবারও কিছুটা এগিয়ে যান, আবারও একটা প্লাস বসিয়ে নিন, আবারও মার্কস অপশানটিতে আসুন। দেন এটাকে ধরে আরও একটু এগিয়ে নিন। ওকে, তো দেখতে পাচ্ছেন এগিয়ে নিয়েছি। আবারও টিক অপশানে মানে ক্লিক করুন, আবারও কিছুটা এগিয়ে যান, আবারও মার্কসে আসুন, একটা মানে প্লাস বসান, তারপরে মার্কসে আসুন। দেন এটাকে ধরে আবারও এগিয়ে যান। ওকে, আবারও টিক অপশানে ক্লিক করুন, আবারও এগিয়ে যান কিছুটা, একটা প্লাস বসান, মার্কস অপশানটিতে আসুন। দেন এটাকে ধরে এরকম করে নিন। ওকে, আবারও টিক অপশানে ক্লিক করুন, আবারও কিছুটা এগিয়ে যান, প্লাস বসান, মার্কসে যান। দেন এটাকে সম্পূর্ণটা আনহাইড করে দেন। এরপর টিক অপশানে ক্লিক করে নিন। ওকে, তো দেখতে পাচ্ছেন আপনারা যদি এটাকে প্লে করেন তো আপনাদের কিছু এরকম অ্যানিমেশন ক্রিয়েট হবে। ওকে, সো দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে, এই যে দেখুন। ওকে, এভাবে করে করতে হবে আপনাদেরকে। ওকে, আইনো বুঝে গেছেন। দেন এরপরে কী করতে হবে, সেই ভিডিওটাতে যে লোগোটা দেখলেন সেখানে একটা কিন্তু এখানে এই লম্বা দাগটাতে একটা অন্য এফেক্ট ছিল, এই লম্বা দাগটাতে। তো সেটা কীভাবে অ্যাড করবেন বা কীভাবে ব্যবহার করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। তো স্টার্টিংয়ে আসুন, তারপরে কী করতে হবে আপনাদেরকে, এই যে পিএলপিতে আবারও ক্লিক করতে হবে। তো পিএলপিতে ক্লিক করার পর আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা মানে শেপের লিঙ্ক দিয়ে দেবো আপনাদেরকে, সেটা প্রথমত নিয়ে নেবেন। কোথায় গেল,
এই যে আমি এটা নিয়ে নিচ্ছি। দেন এরপরে কী করতে হবে, এটাকে স্টার্টিংয়ে নিয়ে আসুন। দেন এটাকে প্রথমত শুরু করে নিন, লাইক এরকমভাবে দেখে নিন আপনাদের ঠিক মতো প্লেস হয়েছে কি না। আমি এই জায়গাটুকুতে শুধু দিতে চাই। ওকে, পারফেক্ট। দেন এরপরে কী করতে হবে, সেম এরও কাজ একইভাবে মার্কসে যেতে হবে। মানে প্রথমে একটা প্লাস বসাবো, চলে যাব মার্কসে যাওয়ার পরে এই যে হরিজেন্টালটা বা এটাকে হরিজেন্টালকে সিলেক্ট করবো। দেন এটাকে এইভাবে করে নেব। দেন এরপরে এটাকে এই যেখানে নিয়ে আসবো। দেন এরপর টিক অপশানে ক্লিক করবো, তারপরে কিছুটা এগোবো, একটা প্লাস বসাবো, মার্কসে যাব। দেন এটাকে ধরে টানবো, এই যে হালকা ফেড করে দেবেন, তাহলে দেখতে ভালো লাগবে। তারপর টিক অপশানে ক্লিক করুন, আবারও কিছুটা এগিয়ে যান, একটা প্লাস বসান, এরপর মার্কস অপশানে যান, আবারও এটাকে ধরে টেনে নিন। আবারও টিক অপশানে যান, আবারও এটাকে ধরে নিন, তারপরে একটা প্লাস বসান, আবারও মার্কসে যান, দেন এটাকে ধরে আবারও বাড়িয়ে নিন। এইভাবে করে আপনাদেরকে সেম একই প্রসেসটা ফলো করতে হবে। ওকে, আই নো বুঝে গেছেন। তো আবারও একটা প্লাস বসাবো, মার্কসে যাবো, এটাকে ফুল আনহাইড করে দেবো। আনহাইড করে দেওয়ার পর আপনাদের যে মানে শেপটা বসালেন, তারপরে শেপটা বসানোর পর ব্লেন্ডিংয়ে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান পাবেন, ডার্ক অ্যান্ড মাল্টিপ্লাই। তো আপনাদেরকে প্লে করে দেখতে হবে যে আপনাদের মানে কোনটাতে সব থেকে বেস্ট মেকআপ খাচ্ছে আপনাদের লাইনে। ওকে, তো আমি দেখে নিচ্ছি। ওকে, আই থিঙ্ক এটাতে পারফেক্ট রয়েছে। আমি একবার প্লে করে দেখি। এটাও পারফেক্ট রয়েছে, প্লাস আদারওয়াইজ আপনারা অন্যগুলো মানে ইউজ করতে পারবেন, এমনটা না যে কি এটাই সিলেক্ট করতে হবে আপনাদেরকে। তো আই থিঙ্ক মাল্টিপলটাই ঠিক ছিল। ওকে, আপনারা মাল্টিপলই সিলেক্ট করে নেবেন। ওকে, দেন এতটুকু আসার পর আপনাদেরকে কী করতে হবে, এই জায়গাতে আসতে হবে, মানে কিছুক্ষণ এটা থাকবে। থাকার পর আবারও আপনাদেরকে সেই টেক্সের লেয়ারটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর একটা প্লাস বসাতে হবে, চলে যেতে হবে মার্কসে। দেন এই যে হরিজেন্টাল যেটা শেপ নিয়েছিলেন এটাকে এবার এইভাবে করতে হবে। এভাবে করে লাস্ট কাজ এটাই। এখানে আসুন। ওকে, এতটুকু আসার পর আবারও কিছুটা এগিয়ে যান, একটা প্লাস বসিয়ে নিন, তারপর মার্কসের অপশানে আসুন। দেন এটাকে ধরে চেনে নিন। এই যে দেখুন, এবার শেষমেশ আমি প্লে করে দেখাচ্ছি। ওকে, সো দেখতে পাচ্ছেন পারফেক্ট। এরপরে কী করতে হবে, এটাকে সেভ করে নিতে হবে, গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এরপর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এলাইট মোশনের সাহায্যে। তো এলাইট মোশন অ্যাপটা ওপেন করুন। এলাইট মোশন অ্যাপটা ওপেন করার পরে এবার আপনাদেরকে কী করতে হবে, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবেন। দেন সেখানে একটা এক্সএমএল ফাইল দেওয়া আছে, সেই এক্সএমএল ফাইলটা ডাউনলোড করে নেবেন। দেন ডাউনলোড করার পর মানে ইনপুট কীভাবে করবেন, এই যে সিম্পলি টেমপ্লেটে ক্লিক করতে হবে, তারপরে আপলোড এক্সএমএল ফাইলের অপশান রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর প্রথমেই দেখতে পারবেন এই যে এইভাবে মানে ডাউনলোড করার পর মানে ডাউনলোড হয়ে যাবে। দেন আপনাদেরকে রিসেন্টে বা ডাউনলোড ফোল্ডারে চলে যেতে হবে। ওকে, তো আমি রিসেন্টে এসেছি, কারণ আমি রিসেন্টলি ডাউনলোড করলাম। দেন এখানে ক্লিক করলেই আপনাদের এটা ইনপুট হয়ে যাবে। আর অবশ্যই কিন্তু ইন্টারনেট অন রেখে ইনপুট করবেন। ইনপুট হয়ে যাওয়ার পর ওপেন করতে হবে। ওপেন করে দেখতে পাচ্ছেন কিছু এরকম ইন্টারফেস আপনারা দেখতে পারবেন, এই যে আগে থেকে মেক করে রেখেছি। দেন এরপরে কী করতে হবে, আপনাদেরকে শুধু কিছু জায়গায় চেঞ্জ করতে হবে। চেঞ্জ করার জন্য সরাসরিভাবে টিকটকে ক্লিক করবেন, এডিট টেক্সে আসবেন। এখানে মানে টিকটক রয়েছে, তো মেবি কি এখানে আপনাদের যে কোনো আইডির নাম হতে পারে, ধরে নিন সাকিব বা আরও কিছু মানে নাম হতে পারে, যে মানে যে কোনো একটা নাম বসিয়ে দেবেন। টিক অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আর একটা টেক্সট রয়েছে, টেক্সের লেয়ার, তো এখানে ক্লিক করবেন, এডিট টেক্সে যাবেন। দেন এখানে ইউজার নেমটা লিখে নেবেন বা আইডির নামটা লিখে নেবেন, তারপর টিক অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনাদের লোগোটা মেক হয়ে যাবে। এরপরে ওপরের শেয়ার অপশানে ক্লিক করে এক্সপোর্টে ক্লিক করলে আপনাদের এটা কিন্তু গ্যালারিতে এক্সপোর্ট হতে শুরু হয়ে যাবে। সো হোপ গাইজ আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। সো আশা করবো আজকের ভিডিওটা থেকে হয়তো আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন। সো যদি শিখে থাকেন তো অবশ্যই ভিডিওটায় লাইক দিয়ে দেবেন। আর আপনারা যদি প্রো লেভেলের এডিটিং শিখতে চান তো কমেন্ট করে জানিয়ে দেবেন। আর টিকটকের ট্রেন্ডিং বা ভাইরাল এই স্ট্যাটাস ভিডিও কীভাবে এডিট করতে হয় তো এই ভিডিওটায় ক্লিক করুন, আমি সেখানে আপনাদের সাথে দেখা করব।